নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী, কলকাতা থেকে। শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন বেরিয়ে পড়েছি, বিকেল 4টে বাজে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। সাহেব ওর পিসির কাছে আছে। আমি, বাবু আর বাবুর বাবা, মানে আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চলে এসেছি বই মেলায়। ভিতরে ঢুকেই দেখি পুলিশ আছে, উনি চেক করছেন। তো এখানে ভিডিও করতে করতে ঢুকলাম। দেখুন আমার ব্যাগটা সার্চ করছে ওনারা। তো ব্যাগটা খুলে দেখাতে হলো কী আছে ব্যাগের মধ্যে। কিছুই নেই, একটু জলের বোতল, একটু ওষুধ নিয়েছি, শরীরটা খারাপ, একটু জ্বর জ্বর মতন আছে। আর বাবু যেহেতু গাড়িতে একটু বমি করে, তো বাবুর একটা জামা নিয়েছি। তো দেখুন বাইরে এটা লাইটিংটা খুব সুন্দরভাবে করেছে, গেটগুলো সাজিয়েছে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অবস্থা খুবই ভালো। এখানে দেখুন পুলিশগুলো দেখতে পাচ্ছেন, আরও পুলিশ আছে। এখানে একটা জায়গা দেখছি একজন ভদ্রমহিলা গান করছে, খুব সুন্দর গানটা, লোকগীতি করছে। চারিদিকে ফুল দিয়ে সাজানো, আর জায়গাটা কত সুন্দর দেখুন। আর এখানে একটা বাড়ি আছে, দেখুন মাটির বাড়ির আদলে তৈরি এটি, এত সুন্দরভাবে ডিজাইন করা। আর গানটা খুব সুন্দর গাইছিলেন, কিন্তু আমি কপি করতে পারলাম না। যাই হোক, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগলো। আর আমাদের তো বাড়ি ফেরার তাড়া, তো তাড়াতাড়ি আমাদের বইগুলো কিনে বাড়ি ফিরতে হবে। প্রায় 1 ঘন্টা মতন সময় নিয়েছে আমাদের এখানে আসতে। 4টের সময় বেরিয়ে 5টা, তাও রাস্তায় এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল কী বলবো। চারিদিকে দেখুন ভিড়ে ভিড়ে একদম লোকারণ্য। পুলিশও আছে প্রচুর, ওনারা হেল্পও করছে অনেক কিছু জিজ্ঞাসা করলে। প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। আমি 5টায় হয়তো ঢুকে যেতাম, 4টে বেরিয়ে, কিন্তু এত জ্যাম ছিল রাস্তাতে। শেষের আগের দিন, মানে আমরা গেছিলাম শনিবারে। তো এখানে বইয়ের প্রচুর লাইন, কোথায় যাবো, আর এত ভিড়, মানে হারিয়ে যাওয়ার মতন অবস্থা। আর বিশাল বড় এরিয়া জুড়ে, হারিয়ে গেলে মানুষকে খুঁজে পেতে পেতে অবস্থা খারাপ হয়ে যাবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর সংস্কৃত পুস্তক ভাণ্ডার, অনেক পুস্তক ভাণ্ডার আছে। তো আমি বেশি বই কিনবো না, চলুন দেখাচ্ছি আপনাদের কোথায় যাচ্ছিলাম। অনেকগুলো গেট করা হয়েছিল। 2য় নম্বর গেট, 3য় নম্বর, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, মানে 6 নম্বর গেট, 5 নম্বর গেট, 7 নম্বর গেট, 2 নম্বর গেট, প্রচুর। আর এখানে দেখুন এসে দেখি ওনার ইন্টারভিউ হচ্ছে, তো একটু দাঁড়িয়ে গেলাম ইন্টারভিউ দেখতে। ফুটবলার, জানেন আপনারা অনেকেই, ওনার নাম রবি হাঁসদা। যারা ফুটবল প্রিয় বা ফুটবল ভালোবাসেন তারা নিশ্চয়ই জানবেন। তো দাঁড়িয়ে পড়লাম ওনার ইন্টারভিউ শোনার জন্য। অনেক কিছু হচ্ছে জায়গায়, জানেন তো, শুধু বই মেলা নয়, কোথাও বিজ্ঞান আপনার প্রদর্শনী চলছে, বাচ্চারা, স্কুলের বাচ্চারা সব দেখাচ্ছে। কোথাও একটা বাচ্চা মেয়ে গান করছে বিভিন্ন ধরনের, কোথাও আবার জাদু দেখাচ্ছে, একজন ম্যাজিক দেখাচ্ছেন। বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে, খাওয়া দাওয়ার স্টল বসেছে, ব্যাগ বিক্রি হচ্ছে, ওখানে অনেক রকমের জিনিস। বিভিন্ন স্কুল থেকে গেছেন তাদের নিজেদের প্রচারের জন্য, বা স্কুল থেকে অনেক এক্সিবিশনও করছে ওনারা গিয়ে অনেক কিছু। যাই হোক, ওরা বেশি সময় নষ্ট না করে আমরা বইয়ের এখানে চলে এলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার শরীরটাও একদম ভালো লাগছিল না, জ্বর এসে গেছিলো প্রায়। এই জ্বর অবস্থাতেই এসেছিলাম, কারণ ওর বাবা যেহেতু অফিস ছুটি নিয়েছিল। আবার গাড়ি পাওয়া খুব মুশকিল এখান থেকে, জানেন তো। যাই হোক, আমরা ওই ক্যাব বুক করেই গেছিলাম। আর অনেকে মেট্রো দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা মেট্রো দিয়ে যাইনি, কারণ আবার এখানে নামবো ওখানে নামবো, তো আমরা সেই কারণে গাড়ি করেই গেছিলাম। তাড়াতাড়ি বাবুর কটা ড্রয়িং বই নিলাম, আর আমি যে বইটা খুঁজছিলাম সেটা কিছুতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, বাবুর কটা আঁকার বই, গল্পের বই নিয়ে তারপরে আমার এখানে খাবারের স্টল দিয়েছিল, তো খেয়েছিলাম। চিকেন প্যাটিস খেয়েছিলাম, খেয়ে আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি পার্কিংয়ে প্রচুর সমস্যা। এখান থেকে অত দূর হেঁটে গিয়ে, যেখানে বইমেলা, ওখানে হেঁটে গিয়ে তারপর আপনি গাড়ি রাখবেন এক জায়গায়, আর আপনাকে হাঁটতে হবে অন্য জায়গায়, এত দূর হেঁটে এসে তারপরে এবার যদি ক্যাব বুক করেন, ক্যাব যদি আসে, সেখানে এত চার্জ নিয়ে নেয়, এরা এত ঘুরিয়ে ঠোকাচ্ছে, কী বলবো। এদের ব্যবস্থাগুলো খুবই মানে অসাধারণ ব্যবস্থা। যেখানে যাওয়ার রাস্তা সেখান থেকে মানুষ নিয়ে যায় না, কে জানে। এন্ট্রি করে রেখে দিয়েছে, এমন অবস্থা। নো এন্ট্রি করে রেখে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। যাই হোক, নো এন্ট্রি করে রেখে দিয়েছে। খিদেতে অবস্থা খারাপ, আর বলবেন না, এত চা পাচ্ছিলাম না, এত চা খেতে ইচ্ছে করছিল। তাড়াতাড়ি চলো বাড়ি পালাই। তাহলে বন্ধুরা অবশ্যই বলবেন কেমন লাগলো আমার এই ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে। আবার দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার দেখাবে অন্য একটা ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন।